জয় যিশু। আমাদের জীবনে নানা চ্যালেঞ্জ, হতাশা ও দুশ্চিন্তা আছে, কিন্তু বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বরই আমাদের সত্যিকারের শক্তি ও আশ্রয়। আমাদের জীবনে যখন কোনো আশা নেই, শক্তি নেই, আশ্রয় নেই, তখনও যদি আপনি আমি আমাদের মন প্রাণ দিয়ে যদি ঈশ্বরকে খুঁজি ও আমাদের ভুল থেকে ফিরি, তখন ঈশ্বর আমাদের জন্য পরিকল্পনা শুরু করেন। চলুন না আমরা এই বিষয়টিকে গভীরভাবে দেখি ও বুঝি কিভাবে এটি আমাদের বর্তমান জীবনের সঙ্গে কিভাবে সম্পর্কিত। বাইবেল বলে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। এই গীত এমন এক সময় লেখা হয়েছিল যখন ইসরায়েল জাতি শত্রুর আক্রমণের মুখে ছিল। চারপাশে দুর্যোগের মাঝে তারা ঈশ্বরকে তাদের রক্ষাকর্তা ও শক্তির উৎস হিসাবে দেখেছিলেন। আমাদের জীবনেও অনেক সমস্যা আসে, পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক সংকট, স্বাস্থ্য সমস্যা বা মানসিক চাপে আমরা পড়ে যাই। কিন্তু ঈশ্বর বলেছেন তিনি আমাদের আশ্রয় ও শক্তি। আমরা যদি প্রার্থনায় তার কাছে যাই, তাহলে তিনি আমাদের পরিস্থিতির মোকাবেলা করার শক্তি দেবেন। তিনি সর্বসময় চান যেন তাকে বিশ্বাস করি ও তার শরণাপন্ন হই, কারণ তিনি আমাদের শক্তি ও সহায়তা করার জন্য অপেক্ষা করে আছেন। কখন আমরা তার কাছে যাব ও তার কাছে শক্তি ও সহায়তা চাইব? তুমি ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে দৃঢ় করিব, আমি তোমাকে সাহায্য করিব। আমার ধর্মের দক্ষিণ হস্ত দ্বারা আমি তোমাকে সমর্থন করিব। ইসরায়েল তখন বন্দিত্ব বিপদের সময় পার করছিল। ঈশ্বর তাদের প্রতিশ্রুতি দিলেন যেন তারা একা নয়, তিনি তাদের শক্তি দেবেন। ঠিক আমাদের জীবন এমন। আজ আমরা যখন কঠিন পরিস্থিতিতে সম্মুখীন হই, চাকরি হারানো, পরীক্ষায় খারাপ ফলাফল, ব্যর্থতা বা অসুস্থতা, তখন ভয় ও দুশ্চিন্তা আমাদের আচ্ছন্ন করে। কিন্তু ঈশ্বর আমাদের আশ্বস্ত করেছেন যে আমরা একা নই। যদি আমরা তার উপর ভরসা রাখি, তাহলে তিনি আমাদের পথ দেখাবেন এবং শক্তি দেবেন। আমাদের বিপদে ভয় পাবার কোনো কারণই নেই, কারণ আমাদের সাথে আমাদের সদাপ্রভু আছেন, যে আমাদের জন্য চিন্তা ও নূতন নূতন সংকল্প করে থাকেন। শুধু আমাদের বিশ্বাসের সাথে তার সাথে থাকতে হবে, যেন তিনি আমাদের জীবনে কাজ করতে পারেন। তিনি কাজ করার জন্য অপেক্ষা করছেন। শুধু অপেক্ষা যেন আমরা তার উপরে বিশ্বাস এবং নির্ভরতা রাখি। বাইবেল বলে, হে ক্লান্ত ও ভরাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাদের বিশ্রাম দিব। যিশু যখন এই কথা বলেন, তখন তিনি তাদের উদ্দেশ্যে বলেছিলেন যারা কঠোর নিয়মকানুন ও সামাজিক চাপের কারণে ক্লান্ত হয়ে পড়েছিল। তিনি তাদের মুক্তি ও শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজকে বিশ্বের মানসিক চাপ, কাজের চাপ, সম্পর্কের জটিলতা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার রাজনৈতিক সমস্যা আমাদের ক্লান্ত করে তোলে। কিন্তু যিশু আমাদের আমন্ত্রণ জানান যেন আমরা তার কাছে আসি, প্রার্থনা করি এবং সত্যিকারের শান্তি পাই। কিন্তু আমরা ঈশ্বরের কাছে না গিয়ে নিজেদের উপায় বের করে শান্তি পাবার জন্য, তারপর শুরু হয় আমাদের জীবনে আরও অশান্তি। কারণ ঈশ্বর যে শান্তি দিতে পারে তা জগতের উপায়ে পেতে পারি না। তাই আমাদের অবশ্যই শান্তির খোঁজে ঈশ্বরের কাছে আসতে হবে, তাহলে প্রকৃত শান্তি পাব। যেহেতু আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা আমি জানি, তা মঙ্গলজনক পরিকল্পনা, বিপর্যয়ের নয়, তোমাদের ভবিষ্যৎ ও আশার দান করিবার। জিরেমীয় ভবিষ্যৎবাণী করেছিল যখন ইসরায়েল জাতি বন্দিত্বের মধ্যে ছিল এবং তারা ভাবছিল যে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। ঈশ্বর তাদের আশ্বস্ত করেন যে তার পরিকল্পনা তাদের মঙ্গলের জন্য। আমরা যখন জীবনে কোনো পর্যায়ে এসে মনে করি যে সব কিছু শেষ, আর কোনো আশা নেই, আর কোনো ভরসা নেই, আর কোনো সামনের দিকে তাকানোর ইচ্ছা নেই, আমার জীবন হতাশায় আচ্ছন্ন, তখনও এই বাক্য আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের ভালোর জন্য, মন্দের জন্য নয়। হয়তো আমাদের কাঙ্ক্ষিত কাজ আমরা পাইনি, সম্পর্ক ভেঙে গেছে বা জীবনে হতাশা এসেছে, কিন্তু ঈশ্বর সব কিছু জানেন এবং আমাদের জন্য ভালো কিছু প্রস্তুত রেখেছেন। কারণ আমরা যেটা ভালো মনে করি সেটা আমাদের জন্য ভালো কি না, সেটা আমাদের থেকে আমাদের পিতা তা ভালো জানেন, কারণ আমরা তার রচনা।
আমাদের পরিকল্পনা ভালো নাও হতে পারে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য মহৎ এবং আশ্চর্যকারী। তাই আমাদের ঈশ্বরের পরিকল্পনার জন্য অপেক্ষা করতে হবে, তাহলে ভালো কিছু হবে। তখনও যদি আমাদের উপায় আমরা বের করি, তখনও যদি আমাদের নিজের চিন্তা বের করি, শুধু হতাশা আর কষ্ট আমরা জীবনে পাব। কিন্তু যদি তখনও আমাদের কষ্টের সময় ঈশ্বর উপরে নির্ভর করি, অবশ্যই তার উত্তম পরিকল্পনা আমাদের জীবনে দেখতে পাবো। বাইবেল বলে, আমি কখনো তোমাকে ত্যাগ করিব না, কখনো পরিত্যাগ করিব না। এই বাক্য মূলত ঈশ্বর সেই প্রতিশ্রুতির প্রতিধ্বনি যা তিনি বহুবার লোকদের কাছে দিয়েছেন, যেন তারা কখনো নিরাশ না হয়। আজকে সমাজে আমরা অনেক সময় একাকিত্ব অনুভব করি। কাছের মানুষ আমাদের ছেড়ে যেতে পারে, বন্ধুবান্ধব দূরে সরে যেতে পারে, পরিবার সরে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যাবেন না। যখন আমরা একা অনুভব করি, তখন আমাদের স্মরণ করা উচিত যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। যদি আমরা তার উপর বিশ্বাস রাখি ও তাকে নির্ভরতার প্রভু মনে করি, বিশ্বাস করি, তিনি কখনো আপনাকে আমাকে ছেড়ে যাবেন না, কারণ তিনি আমাদের সকল সময় আমাদের সাথে থাকতে চান, তার পরিকল্পনা আমাদের সাথে থাকার জন্য। প্রিয় খ্রিস্টতে ভাই বোন, এই বাক্য শুধু আমাদেরকে দেখায় না, এই বাক্য আমাদেরকে শিখায় কীভাবে ঈশ্বরের পথে লিড করতে হয় এবং আমাদের সমস্ত বিপদ আপদে তাকে স্মরণ করতে হয়। এই বাক্য আমাদের শিখায় যে ঈশ্বর আমাদের শক্তি, আশ্রয় এবং আমাদের সহায়। আমরা যদি তার প্রতি বিশ্বাস রাখি, তাহলে তিনি আমাদের জীবন পরিচালিত করবেন, আমাদের ভয় দূর করবেন এবং আমাদের শান্তি দেবেন। হালেলুয়া! তিনি কি আশ্চর্য ঈশ্বর! তিনি তার বাক্য দ্বারা আমাদেরকে সাহায্য করছেন যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং যুগান্ত পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনি কি এমন কঠিন সময়ের মধ্যে আছেন যেখানে এই বাক্যগুলো আপনাকে সাহায্য দিতে পারে? আপনি কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারেন? এই শিক্ষাগুলো শুধু আমাদের জন্য নয়, বরং আমাদের উচিত অন্যদেরকেও উৎসাহিত করা। আপনার আশেপাশের মানুষদের সাথে এই বার্তাগুলোকে ভাগ করে নিন এবং তাদেরকে ঈশ্বরের ভালোবাসার কথা জানান, এবং চেষ্টা করুন কঠিন সময়ের মধ্য দিয়েও যেন ঈশ্বরের উপরে আপনি পূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখতে পারেন, কারণ তিনি আমাদের নির্ভরতা। প্রভু আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুক, দয়া অনুগ্রহে পরিপূর্ণ করুক। জয় যিশু।